নিয়োগেও বয়সে ছাড়। কলকাতা হাইকোর্টের নির্দেশ, বয়স পেরিয়ে গেলেও যোগ্যদের পরীক্ষায় বসতে দিতে হবে। এসএসসিকে 8ই ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে যোগ্যদের তালিকা। 2016 সালের এসএসসি নিয়োগ। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। 9, 10, 11, 12 এর পরীক্ষা হয়ে গিয়েছে, চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। বাকি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। যোগ্য পরীক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেকেরই পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছে, তাই বয়সে ছাড় দেওয়া হোক। এ নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার ছিল শুনানি, সেখানেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে হবে। বয়স পেরিয়ে গেলেও তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে এসএসসিকে। এর আগে 9, 10, 11, 12 এর শিক্ষক পদে চাকরির জন্য যোগ্যদের বয়সে ছাড় দেয় সুপ্রিম কোর্ট। এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের বয়সে ছাড় দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন, যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেডদের সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে, তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, 8ই ডিসেম্বরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। কতদিনের মধ্যে 8 তারিখ যেহেতু ডেট, কারণ 8 তারিখ তারা 3 তারিখ ছিল প্রথমে, এটা এক্সটেন্ড করে 8 তারিখ করেছে। 8 তারিখের মধ্যে, আদারওয়াইজ তারা ফর্ম ফিল আপ করবেন কি করে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এসআইআর এর মাধ্যমে বাংলা সরকার ফেলার ছক অমিত শাহ। মালদা সভা থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। বাংলা দখল করা দূরস্থ। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজ
জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিংয়ে যাবেন, নাহলে নামটা কেটে দেবে, ভোট দিতে পারবেন না। আর পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের ফিরে আসতে বলুন, অন্য রাজ্যে তাদের তাড়িয়ে দেবে পরে, এবং এখানে ভোটার লিস্টে নাম থাকলে অন্য রাজ্যে থাকলে সেটা কেটে দেবে। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে নানা জায়গায় নানা রকমের অভিযোগ। নদিয়া এবং কোচবিহারের 2 ভোটারের এপিক নাম্বার 1, জলপাইগুড়িতে